আপনাকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মধ্যশিক্ষা পর্ষদ একটা সার্কুলার বের করেছে। যেখানে বলছে যে সাবজেক্ট বলছে মিনিমাম এজ টু অ্যাপিয়ার দ্য মাধ্যমিক পরীক্ষা 2027 অ্যাজ পার অর্ডার অফ দ্য অনারেবল প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড দিস ইজ টু ইনফর্ম অল দ্য হেডস অফ দ্য রেকগনাইজড সেকেন্ডারি স্কুল। মানে হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের যিনি হচ্ছে প্রেসিডেন্ট বা সভাপতি আছে, বোর্ডের যে সভাপতি আছে, তার নির্দেশ অনুযায়ী এটা হচ্ছে প্রতিটা স্কুলের হেডকে জানানো যাচ্ছে যে দ্যাট মিনিমাম এজ অফ অ্যান অ্যাটেন্ডিং মাধ্যমিক ক্যান্ডিডেট উইল বি গাইডেড বাই দ্য মিনিমাম এজ বা সব থেকে যে মিনিমাম অর্থাৎ কম বয়স সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার জন্য, যেটা হচ্ছে গাইডেড করা হয়েছে অর্ডার নম্বর ডাব্লিউবি গভর্নমেন্ট অর্ডার নম্বর হচ্ছে 380 ইডিএন পিডিএন 31 ফার্স্ট জুলাই 1991 অ্যান্ড দ্য অর্ডার অফ ডাব্লিউবি গভর্নমেন্ট নম্বর 1330 এসি স্ল্যাশ হচ্ছে 888 তাহলে থেকে 11.05 ডেট হচ্ছে 28 অক্টোবর 2005 ক্যান্ডিডেট হুজ ডেট অফ বার্থ উইদিন তার 31 ফার্স্ট অক্টোবর 2012 আর টু বি কনসিডার্ড এলিজেবল টু অ্যাপিয়ার দ্য অ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা ব্র্যাকেটের মধ্যে সেকেন্ডারি পরীক্ষা 2007। অর্থাৎ যাদের বয়স হচ্ছে 31 মানে যাদের ডেট অফ বার্থ কোথায় কত পর্যন্ত হতে হবে না 31 অক্টোবর 2012 পর্যন্ত হতে হবে, তাদেরকে বা এর মধ্যে হবে তাদেরকে কি বলা হচ্ছে না তারা হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় 2027 সালে বসতে পারবে। অর্থাৎ যাদের বয়স 31 অক্টোবর 2012-র মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে 2007 সালে। দ্য স্কুল অথরিটিজ আর রিকোয়েস্টেড নট টু সেন্ড নেম অফ দ্য স্টুডেন্ট হুজ ডেট অফ বার্থ বিয়ন্ড 31 ফার্স্ট তাহলে 2012, অর্থাৎ 2012-র পরে যাদের হচ্ছে জন্ম তারিখ তাদের নাম হচ্ছে স্কুল অথরিটিকে পাঠাতে বারণ করা হচ্ছে। তারা নো রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইল বি প্রিপেয়ার্ড ইফ ডেট অফ বার্থ অফ এনি ক্যান্ডিডেট ইজ বিয়ন্ড 31 অক্টোবর 2012। অর্থাৎ যদি কারোর জন্ম তারিখ হচ্ছে 31 অক্টোবর 2012-র পর হয় তাদেরকে কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে না। দ্য অ্যাবভ অর্ডার ইজ টু বি স্ট্রিক্টলি ফলোড। এই হচ্ছে আদেশটি কঠোরভাবে পালনীয় হবে। ধন্যবাদ।